আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই দার্সের সাথে যুক্ত রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্ররা, আজ আমাদের দার্স এখান থেকে শুরু হবে। আল আমরু লা ইয়াক্তাজি তাকরারা ওয়া লা ইয়াহতামিলুহু। এর অর্থ হচ্ছে আমর তাকরারের তাগাদা রাখে না। তাকরার মানে হচ্ছে বারংবারতা, অর্থাৎ এক জিনিস যদি বারবার পড়া হয় সেটাকে তাকরার বলি আমরা। এটা আমাদের এই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। আল আমরু লা ইয়াক্তাজি তাকরারা, আমর তাকরারের তাগাদা রাখে না, ওয়ালা ইয়াহতামিলুহু এবং সম্ভাবনাও রাখে না। ছোট্ট একটি শিরোনামের মাধ্যমে মুসান্নিফ রাহিমাহুল্লাহ দুটি মাযহাবের দিকে ইঙ্গিত করেছেন, যে দুই মাযহাব আমরা সামনে পড়ব। তো এটা মূল শিরোনাম। এই শিরোনাম থেকে আমরা বুঝতে পারলাম সামনে কি বিষয়ে আলোচনা করা হবে। অর্থটা আমি আবারও বলছি। আল আমরু লা ইয়াক্তাজি তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু, আমর তাকরারে তাগাদা রাখে না, ওয়ালা ইয়াহতামিলুহু এবং সম্ভাবনাও রাখে না। সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ আন বায়ানিল মুজাবি ওয়া হুকমিহি, তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন আমরের উদ্দেশ্য ও হুকুমের আলোচনা করে শেষ করলেন, তখন তিনি আরাদা আইয়ুবাইয়িনা, এই আলোচনা করতে শুরু করলেন, এই আলোচনা করতে চাইলেন যে আন্নাহু হাল ইয়াহতামিলু তাকরারা আওলা। তা আন্নাহু, তা বলতে আমর, তা কি তাকরারের সম্ভাবনা রাখে, আওলা নাকি রাখে না, এই আলোচনা তিনি শুরু করতে চাইলেন। তাই তিনি এখন সেই আলোচনা করবেন। ফাকল, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা ইয়াক্তাজি তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু। ওয়ালা ইয়াক্তাজি তাকরারা, আমর তাকরারের সম্ভাবনা রাখে না, ওয়ালা ইয়াহতামিলুহু এবং তাকরারের সম্ভাবনাও রাখে না। আই অর্থাৎ লা ইয়াক্তাজিল আমরু বিআতিবারিল উজুবি, পরে আছে আত তাকরারা। আই অর্থাৎ লা ইয়াক্তাজিল আমরু, আমর তাগাদা রাখে না, বিআতিবারিল উজুবি, উজুবের ভিত্তিতে আমর তাগাদা রাখে না। আত তাকরারা, কিসের তাগাদা রাখে না? আত তাকরারা, তাকরারের তাগাদা রাখে না। কামা জাহাবা ইলাইহি কওমুন, যেদিকে একটি দল গিয়েছেন, অর্থাৎ একটি দল রয়েছে যারা এই মত পোষণ করেন যে আমর তাকরারের তাগাদা রাখে, ওয়ালা ইয়াহতামিলুহু এবং তাকরারের সম্ভাবনা রাখে না। কামা জাহাবা ইলাইহি শাফিঈ রাহিমাহুল্লাহ, যেদিকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ গিয়েছেন, অর্থাৎ ইমাম শাফিঈ সাহেব তিনি বলেন আমর তাকরারের তাগাদা না রাখলেও সম্ভাবনা রাখে। যদি করিনা পাওয়া যায় বা কোনো আলামত পাওয়া যায় তাহলে তাকরার এর তাগাদা রাখতে পারে। তিনি সম্ভাবনার কথা বললেন, নিশ্চিত করে বললেন না, সম্ভাবনাময়। আমর তাকরারের তাগাদা রাখাটা ইমাম শাফি সাহেবের মতে তাহলে কি হলো? সম্ভাবনাময়। ইয়ানি অর্থাৎ ইদা কিলা মাসালান, যখন উদাহরণস্বরূপ যখন বলা হবে সল্লু, সল্লু সিগায় আমর, বলা হলো সল্লু, তুমি নামাজ পড়ো, তাহলে একবার নামাজ পড়লেই কি সল্লু সিগায়ে আমরে চাহিদা অনুযায়ী আমল করা হবে? সল্লু, তুমি নামাজ পড়ো, এখানে এই কথা বলে একজনকে নির্দেশ করা হয়েছে, একজনের পক্ষ থেকে আরেকজনকে নির্দেশ করা হয়েছে। ধরুন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে কি করা হয়েছে? নামাজ পড়তে বলা হয়েছে। তাহলে একবার নামাজ পড়লেই কি আল্লাহ পাকের সল্লু কথাটার উপর আমল হয়ে যাবে, নাকি বারবার নামাজ পড়তে হবে? কোনটা? এমনিভাবে আমি বললাম ইশরাব, পানি পান করো, ইশরাবিল মা, পানি পান করো, তাহলে একবার পানি পান করলে কি আমার কথার উপর আমল হয়ে যাবে, নাকি হবে না? বারবার পান করতে হবে। এটাই হলো কি তাকরারের সম্ভাবনা রাখা বা তাগাদা রাখা। তো যেমন বলা হলো সল্লু, সল্লু তোমরা কি করো? নামাজ পড়ো। এই কথার অর্থ কি? কানা মানাহু, এ কথার অর্থ হলো ইফআলুস সালাতা মাররাতান, তোমরা একবার নামাজ পড়ো।
সল্লু এ কথার মধ্যে এই কথাটা রয়েছে যে তোমরা একবার নামাজ পড়ো। যখন মাররাতান বলা হলো, মাররাতান দ্বারা বোঝানো হলো যে সল্লু কি রাখে না। আল্লাহু আকবার। সল্লু এর অর্থ করা হলো যে ইফআলুস সালাতা মাররাতান, তোমরা একবার নামাজ পড়ো। তার মানে বোঝানো হলো সল্লু তাকরারের তাগাদা রাখে না, এটা বোঝানো হলো যে ইফআলুস সালাতা মাররাতান এটা কি সল্লু এই শব্দটার ভিতরে রয়েছে। আচ্ছা, ওয়ালা ইয়াদুল্লু আলা তাকরারি ইনদানা আসলান। তাহলে দুটো মত গেল আগে। একটি হচ্ছে আমর তাকরারের তাগাদা রাখে না একটা, আরেকটা হচ্ছে ইমাম শাফি সাহেব যেটি বলেছেন আমর তাকরার তাগাদা রাখে না, আমর তাকরারের তাগাদা রাখে না কিন্তু সম্ভাবনা রাখে। যেমন সল্লু বলা হলো একবার নামাজ পড়ো, কিন্তু এমন না যে একাধিক নামাজ পড়ার কথা বলা হয়েছে এটা সম্ভাবনা রাখে না, সম্ভাবনা রাখে। এটি ইমাম শাফি সাহেবের মত। ওয়ালায়াদুল্লাহ আলা তাকরারি ইগনারা আসলান, সঙ্গে সঙ্গে আমরা যারা হানাফি, আমাদের হানাফিদের মাযহাবটিও উল্লেখ করা হচ্ছে। ওয়ালায়াদুল্লু আলা তাকরারি ইনদানা আসলান, আমাদের মতে মোটেই তাকরার বোঝায় না। হ্যাঁ, ওয়ালায়াদুল্লু আলা তাকরারি ইনদানা আসলান, আমাদের মতে মোটেই কোনোভাবেই তাকরার বোঝায় না। তাহলে তিনটি মত গেল আমাদের মত সহ। ওয়াজাহাবা কওমুন ইলা আন্নামু জাবাহু আত-তাকরার। ওয়াজাহাবা কওমুন একটি দল এদিকে গিয়েছেন যে আমরের মুজাব হলো তাকরার। এখানে আমি একটা কথা বলে রাখি, মুজাব সামনে আসবে মুহতামাল। অবশ্য শব্দ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। মুজাব কোন শব্দের মুজাব, মুজাব অর্থ হচ্ছে মুজাব মানে কি হুকুম মানে উদ্দেশ্য। মুজাব এবং মুহতামালের মধ্যে পার্থক্য হলো মুজাব বলা হয় কোন শব্দের এমন হুকুম যা নিয়ত ছাড়াই সাব্যস্ত হয়ে যায়, আর মুহতামাল মানে সম্ভাবনাময় একটা হুকুম, সম্ভাবনাময় একটা মর্ম যা বাস্তবায়ন করতে হলে নিয়তের প্রয়োজন পড়ে। তো ওয়াজাহাবা কওমুন ইলা আন্না মুজাবাহু আত-তাকরারু, একটি দলে দিকে গিয়েছেন যে আমরের মুজাব হলো তাকরার, মানে ওই সহজ কথাটাই, আমর তাকরারের কি রাখে, তাগাদা রাখে ওই কথাটা। তো তাদের দলিল হচ্ছে যারা বলেন যে আমরের মুজাব হলো, আমরের হুকুম হলো তাকরার, তাদের দলিল বলা হচ্ছে এখান থেকে যে লিআন্নাহুল আম্মা নাযাল আমরু বিল হাজ্জি, যখন হজ্জের নির্দেশ এলো। আমরা জানি হজ ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ একটা রোকন, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। তো হজ পাঁচটি রোকনের মধ্যে অন্যতম একটি কি রোকন হজ। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হজের বিধান নাজিল হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তো তোমরা কি করো, সামর্থ্য থাকলে তোমরা হজ করো। লিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা হজ। তো যখন হজের নির্দেশ এলো, লিআন্নাহু লাম্মা নাযাল আমরু বিল হাজ্জি, যখন হজ্জের নির্দেশ এলো যে তোমরা হজ করো, তো ওই সময় ক্বালা আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু আনহু, আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত সাহাবী। এই সাহাবী হজ্জের নির্দেশ এলে এই সাহাবী বললেন আলী আমিনা হাযা ইয়া রাসূলুল্লাহ আমলিল আবাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের শুধু এই বছরের জন্য, তো আমাদের অর্থ করতে হবে না, অসুন্দর লাগে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু এই বছরের জন্য, শুধু এই বছরের জন্য, আমলিল আবাদি নাকি সারা বছরের জন্য? হজ যে করতে হবে এই বিধান কি শুধু এই বছর করলেই, অথবা এক বছর হজ আদায় করলেই কি হয়ে যাবে, নাকি প্রতি বছর সারা বছর এই আমলটি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলেন। ফাফাহিমা তাকরার মা আন্নাহু কানা মিন আহলিল লিসানি, তো আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু তিনি তাকরার বুঝেছেন, অথচ তিনি আরবি, অথচ তিনি কি একজন আরবি মানুষ, আরব দেশের মানুষ, আরবি হওয়া সত্ত্বেও তিনি তাকরার বুঝেছেন। তার মানে কি বুঝা গেল? যে তাকরার বুঝেছেন তার মানে বুঝা গেল যে আমর তাকরারের তাগাদা রাখে, এই কথাটা
তারা বুঝাতে চাচ্ছেন। তারপর সুম্মা লাম্মা আলিমা, তারপর যখন তিনি জানতে পারলেন যে আন্নাফি হারাজান আজিমান, সারা বছর যদি হজ করতে হয় তাহলে তো এতে মহা সংকট রয়েছে। সুম্মা, তারপর লাম্মা আলিমা, যখন তিনি জানতে পারলেন আন্নাফিহি হারাজান আজিমান, তাতে রয়েছে মহা সংকট, উশকিলা আলাইহি, তাই তার মনে ইশকাল জেগেছে। ফাসআলা, তারপর তিনি প্রশ্ন করেছেন। এখানে ফাসআলা বলে জবাবের দিকে ইঙ্গিত করেছেন। ফাসআলা বলে কি করেছেন? জবাবের দিকে ইঙ্গিত করেছেন। মানে প্রশ্নটা তার মনে জাগলো কেন, সেই প্রশ্নের কথাটা এখানে আর কি, সেই প্রশ্নের কথাটা ফাসআলা বলে তুলে ধরতে চেয়েছেন। সেটি কি, তার মনে এই ইশকাল জাগলো, তার মনে এটা মনে হলো যে আচ্ছা, প্রত্যেকটা ইবাদতের তো কি আছে, আসবাব আছে, আসবাবে মোতাকাররিরা আসবাব আছে। যেমন নামাজ, নামাজের সবব কি? ওয়াক্ত। যেমন জোহরের নামাজ, যতবার জোহরের ওয়াক্ত আসবে ততবার কি জোহরের নামাজ পড়তে হয়। এরপরে কি আছে? জাকাত, সৌম ধরেন, সৌম, সৌমের সবব কি? রমাজান, সৌমের সবব কি? রমাজান। তো বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাস পায় সেই জন্য রোজা রাখে। তো যতবার রমজান মাস আসবে ততবার কি করতে হয়? রোজা রাখতে হয়, ঠিক কি না? যতবার রমজান আসবে ততবার রোজা রাখতে হবে। তো এভাবে প্রত্যেকটি ইবাদতের কি আছে? প্রত্যেকটি ইবাদতের সবব আছে। তো এখানে তার মনে ইশকাল জাগলো, তো হজের সবব কি? হজেরও তো সময় আছে, শাওয়াল, জিলকাত, এরপরে জিলহজ মাসের 10 দিন, এটা কি সবব। এরপরে হচ্ছে আরেকটি সবব কি? আরেকটি সবব হচ্ছে কাবা, বাইতুল্লাহ শরীফ। তো যদি একদিকে খেয়াল করো, বাইতুল্লাহ শরীফের মধ্যে তো আর তাকরার হয় না। যেমন সময়, সময়ের দিকে খেয়াল করলে কিন্তু কি হয়? সময়ের মধ্যে তাকরার হয়। তো যত বছর গড়াবে তত শাওয়াল মাস আসবে, জিলকত মাস আসবে, জিলহজের 10 দিন আসবে। তো এখানে স্বভাবের পরিবর্তনের কারণে হজের মধ্যে কি পরিবর্তন আসার কথা। কিন্তু বাইতুল্লাহর দিকে যদি খেয়াল করা হয় তাহলে বাইতুল্লাহ তো একটি, বাইতুল্লাহ যে সবাব, এই সবের মধ্যে কি নাই, কোনো পরিবর্তন নাই। তাই তার মনের মধ্যে এই একটি এরকম একটি বিষয় জাগ্রত হলো যে একদিকে খেয়াল করলে হজের মধ্যে তাকরার হওয়ার কথা, আরেকদিকে খেয়াল করলে তাকরার না হওয়ার কথা। এরকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে তিনি পড়ে গেলেন। ফাসআলা, তাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন আলী আমিনা হাযা ইয়া রাসূলুল্লাহ আমরিল আবাদি। আল্লাহু আকবার। যা হোক, এরপরে এটা একটা দলিল দেওয়া হলো যারা বলেন যে আমরে মুনজাব কি তাকরার। ওয়াজাহাবা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেব এদিকে গিয়েছেন যে ইলা আন্না মুহতামালাহু আত তাকরারু, আমরের মুহতামাল মানে সম্ভাবনা বিষয়, সেটা হলো আতাকরারু তাকরার, তার মানে তাকরারের সম্ভাবনা রাখে। তার দলিল হচ্ছে, তিনিও এমনিতে বলেননি, তার সপক্ষেও কি আছে? দলিল আছে। তার দলিল লিয়ান্না ইদরিব মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবান। ইমাম শাফি সাহেব বলেন, এই যে আমরা বলি ইদরিব, আমরের সিগা, ইদরিব একটি বাক্যের সংক্ষিপ্ত রূপ। কোন বাক্যের? এই বাক্যের যে আতলুবু মিনকা দরবান, আমি তোমার কাছে প্রহার কামনা করছি, তার মানে আমি তোমার কাছে চাচ্ছি যে তুমি প্রহারের কাজটি করো। এটি এই লম্বা একটি বাক্য আতলুবু মিনকা দরবান, এই বাক্যটিকে সংক্ষেপে বলা হয় ইদরিব, তুমি প্রহার করো। তার মানে এখানে কি রয়েছে? আতলুবু মিনকা দরবান, এই কথাটা রয়েছে। ইদরিব মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবান, ইদরিব আমরের সিগা, এই শব্দটি আতলুবু মিনকা দরবান এর সংক্ষিপ্ত রূপ। ওয়াহুয়া নাকিরাতুন, ওয়াহুয়া নাকিরাতুন। আর দরবান এটা কি? এটা কি নাকেরা। দরবান এটা কি নাকেরা, ওয়াহুয়া নাকিরাতুন, আর এই শব্দটি নাকেরা। আর ওয়ান নাকিরাতু ফিল ইসবাতি, ইতিবাচক বাক্যের মধ্যে নাকেরা কি হয়? তাহুসু, খাস হয়। ইসবাত, নাকেরা যদি ইতিবাচক কালামে ব্যবহৃত হয়, ইসবাতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে কি হয়? তাহুসু, খাস হয়।
ওয়ান নাকিরাতু ফিল ইসবাতি তাখুসসু, ইসবাতের ক্ষেত্রে ইতিবাচক কালামের ক্ষেত্রে নাকিরা খাস হয়। আল্লাহু আকবার। লাকিন্নাহা তাহতামিলুল উমুমা, কিন্তু খাস হলেও ব্যাপকতার সম্ভাবনা রাখে। এখানে উমুম দ্বারা কিন্তু ওই তাকরারের কথা বলতে যাচ্ছেন। লাকিন্নাহা, কিন্তু আর একটু উপরের দিকে টেনে নিচ্ছে, লাকিন্নাহা কিন্তু তাহতামিলুল উমুমা, খাস হলেও উমুমের ব্যাপকতার সম্ভাবনা রাখে। ফায়ুহমালু আলাইহি বিকারিনাতিন তাকতারিনু বিহা, ফায়ুহমালু আলাইহি, এই যে নিচে লেখা আছে আলাইহি মানে আল উমুম ও তাকরার, দ্বারা তাকরার বোঝানোর উদ্দেশ্য, তাই এখানে মাইনাস ছাত্রে লিখে দিয়েছেন ও তাকরার। ফায়ুহমালু আলাইহি, সুতরাং আমরকে উমুম বা তাকরারের উপর ব্যবহার করতে হবে। আমর তাকরারের উপর কি হবে, প্রযোজ্য হবে। কারিনাতিন তাকতারিনু বিহা, যুক্ত থাকা করিনার কারণে। অর্থাৎ আমর আমর তাকরারের অর্থে প্রযোজ্য হবে, ঠিক আছে, তবে কি লাগবে এর মধ্যে, করিনা লাগবে। কি লাগবে, করিনা লাগবে অথবা নিয়ত লাগবে। তো ওই যে আমি একটু আগে বলেছিলাম না যে মুজাব বা মুহতামাল এই দুইয়ের মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্য বলা হচ্ছে এখন। ওয়াল ফারকু বাইনাল মুজাবি ওয়াল মুহতামালি, এই যে বলা হলো একটু আগে আমরের মুজাব আমরের মুহতামাল, এই কথার মধ্যে মুজাব মুহতামালের মধ্যে পার্থক্য কি। ওয়াল ফারকু বাইনাল মুজাবি ওয়াল মুহতামালি, মুজাব এবং মুহতামালের মাঝে পার্থক্য হলো আন্নাল মুজাবা ইয়াসবুতু বিলা নিয়াতিন, মুজাব নিয়ত ছাড়াই সাব্যস্ত হয়। মুজাব নিয়ত ছাড়াই কি হয়, সাব্যস্ত হয়। ওয়াল মুহতামালা ইয়াসবুতু বিন্নিয়া, আর মুহতামাল নিয়তের মাধ্যমে সাব্যস্ত হয়। নিয়ত করলে সাব্যস্ত হবে, আর নিয়ত না করলে, নিয়ত না থাকলে সাব্যস্ত হবে না, হয় না। সেটাকে বলা হয় মুহতামাল। মুহতামালের জন্য নিয়ত আবশ্যক, কিন্তু মুজাবের জন্য কি আবশ্যক নয়, নিয়ত আবশ্যক নয়। মুজাব বিলা নিয়ত, নিয়ত ছাড়া এমনি এমনি সাব্যস্ত হয়ে যায়, কিন্তু মুহতামালের মধ্যে কি লাগে, নিয়ত লাগে। ওয়া দালিলুনা সায়াতি, আর আমাদের দলিল চিরের সামনে আসছে। সাওয়াউন, তাহলে আমরা কি বুঝলাম যে আমর তাকরারের তাগাদা রাখে না এবং সম্ভাবনাও রাখে না। সাওয়াউন কানা মুআল্লাকান বিশারতিন আও মাখসুসান বিওয়াসফিন আও লাম ইয়াকুন, চাই, সাওয়াউন চাই, কানা এর ফাইল হচ্ছে আমর, চাই আমর সিগায় আমর শর্তের সাথে যুক্ত থাকুক, চাই আমর শর্তযুক্ত থাকুক, আও মাখসুসান বিওয়াসফিন, অথবা কোন ওয়াসফের সাথে নির্দিষ্ট থাকুক, ওয়াসফের সাথে খাস থাকুক, আও লাম ইয়াকুন, কিংবা না থাকুক, অর্থাৎ শর্তযুক্ত হোক বা না হোক, ওয়াসফের সাথে যুক্ত হোক বা না হোক, সর্বাবস্থায় আমর তাকরারের তাগাদা রাখে না এবং তাকরারের সম্ভাবনাও রাখে না। রদ্দুন আলা বাদি আসহাবি শাফিঈ রাহিমাহুল্লাহ, এই মতন বলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইমাম শাফি সাহেবের কতক শিষ্যের মাযহাব খণ্ডন করেছেন। ফাইন্নাহুম যাহাবু ইলা আন্নাহু ইযা কানাল আমরু মুআল্লাকান বিশারতিন, কেননা ইমাম শাফি সাহেবের কতক শিষ্য এদিকে গিয়েছেন যে আমর যদি শর্তযুক্ত হয়, ইলা এদিকে গিয়েছেন যে আন্নাহু ইযা কানাল আমরু মুআল্লাকান বিশারতিন, আমর যদি শর্তযুক্ত হয়, কা কাউলিহি তাআলা, যেমন আল্লাহ পাকের বাণী, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, এই যে ফাত্তাহারু সিগায় আমর, এটা কিন্তু শর্তযুক্ত। ওই যে বলা হয়েছে ওয়াইন কুনতুম জুনুবা, যদি তোমরা জুনুবি হও, ফাত্তাহারু তাহলে তোমরা গোসল করো, জুনুবি হলে গোসল করো, জুনুবি হলে গোসল করো। তার মানে ফাত্তাহারু সিগায় আমর শর্তের সাথে যুক্ত, জুনুবি হলে গোসল করতে বলা হয়েছে। তার মানে ফাত্তাহারু কি শর্ত যুক্ত, এই কথাই বলা হলো একটু আগে। আমর যদি শর্তযুক্ত হয়, যেমন ফাত্তাহারু সিগায় আমর, এটি শর্তযুক্ত। আও মাখসুসান বিওয়াসফিন, অথবা যদি কোনো ওয়াসফের সাথে যুক্ত থাকে, ওয়াসফের সাথে খাস হয়, কা কাউলিহি তাআলা, যেমন আল্লাহ পাকের বাণী, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই যে ফাকতাউ এটি সিগায় আমর,
এটি ওয়াসফের সাথে খাস। কোন ওয়াসফের সাথে? ওই চুরি করার ওয়াসফের সাথে। চোর হোক অথবা চুরুনি হোক, চুরি করলে তোমরা কি কাটো? ফাঁকতে হবে আইদিয়াহুমা, তাদের হাত কাটো। তাহলে হাত কাটাটা সারাকার সাথে কি খাস। তো এমন যদি হয় আমর শর্তের সাথে অথবা ওয়াসফের সাথে যদি যুক্ত থাকে, তাহলে ইয়াতাকাররারু আমর কি হয়? তাকরার হয় বিতাকাররুরিশ শারতি ওয়াল ওয়াসফি, শর্ত ও ওয়াসফের তাকরারের কারণে। এই যে একটা মাযহাব বয়ান করা হলো, কিন্তু যে শর্ত যুক্ত হলে অথবা ওয়াসফ যুক্ত হলে আমরের মধ্যে কি হবে? তাকরার আসবে শর্তের বা ওয়াসফের তাকরারের কারণে। ফাইনাল গুসলা, তারা এই যে বলতেছেন এভাবে যে ফাইনাল গুসলা ইয়াতাকাররারু বিতাকাররুরিল জানাবাতি, যে গোসল তাকরার হয়, গোসল বারবার করতে হয়, জানাবার বারবার হওয়ার কারণে, নাপাকি বারবার হয়ে যাওয়ার কারণে গোসল কি বারবার করতে হয়, গোসলের মধ্যে তাকরার হয়, জানাবার মধ্যে কি হওয়ার কারণে? তাকরারের কারণে। এরপর হচ্ছে ওয়াল কাতআ ইয়াতাকাররারু বিতাকাররুরিস সারাকা, আগে আমি একদিন বলেছিলাম সারিকা পড়া যায়, সারাকা পড়া যায়। ওয়াল কাতআ ইয়াতাকাররারু, হাত কাটার মধ্যে কি হয়? তাকরার হয়, বারবার হাত কাটতে হয়। বিতাকাররুরিস সারাকা, চুরির মধ্যে তাকরার আসার কারণে, চুরির মধ্যে তাকরার আসার কারণে হাত কাটার মধ্যে তাকরার আসে। তার মানে বুঝাই যায় যদি শর্তের মধ্যে অথবা অস্ত্রের মধ্যে তাকরার আসে, তাহলে আমরের মধ্যে কি আসবে? তাকরার আসবে। এই আলাদা আর একটা মাযহাব বলা হলো এখানে। এই মাযহাবকে খণ্ডন করেছেন আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ, এই মাযহাবকে খণ্ডন করেছেন এই মতনের মাধ্যমে। আর আমাদের মত কি? আমাদের মত হলো ওয়াইন্দানা, আমাদের মতে আল মুআল্লাকু বিশ-শারতি ওয়া গায়রিহি, আমর শর্তযুক্ত হোক বা না হোক, আমর শর্তযুক্ত হোক বা না হোক, ওয়াকাজাল মাখসুসু বিল ওয়াসফি ওয়া গায়রিহি, এমনি ভাবে আমর ওয়াসফের সাথে যুক্ত থাকুক বা না থাকুক, সাওয়াউন বরাবর, ফি এই কথায় বরাবর যে আন্নাহু লা ইয়াদুল্লু আলা তাকরারি ওয়া লা ইয়াহতামিলুহু, আমর তাকরার বোঝায় না, ওয়া লা ইয়াহতামিলুহু সম্ভাবনাও রাখে না। লাকিন্নাহু ইয়াকাউ আলা আকাল্লি জিনসিহি ওয়া ইয়াহতামিলু কুল্লাহু, এই কথা বলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, যদি আমর তাকরারের তাগাদা না রাখে, তাকরারের সম্ভাবনা না রাখে, তাহলে স্বামী যদি স্ত্রীকে উদ্দেশ্য করে বলে তল্লিকি নাফসাকি, তুমি নিজেকে তালাক প্রদান করো, এ কথার মধ্যে 3 তালাকের নিয়ত যদি স্বামী করে থাকে, তাহলে মাসআলায় বলা হয়েছে 3 তালাকের নিয়ত করলে সহি। তো যদি আমরা বলি, যেটা আমরা তখন বলে আসছি আমরা হুকুম হিসেবে, যে আমর তাকরারে তাগাদা রাখে না, তাকরারে ইহতিমালও রাখে না, তাহলে এই মাসলাকে কেন্দ্র করে তারা হানাফিদেরকে এই প্রশ্ন করতে চাচ্ছেন, যদি আমর তাকরারের তাগাদা না রাখে, সম্ভাবনা না রাখে, তাহলে হে হানাফিরা 3 তালাকের নিয়ত করলে 3 তালাকের নিয়ত কি করে এই বাক্যটির মধ্যে সহি হয়? যদি স্বামী স্ত্রীকে বলে তল্লিকি নাফসাকি এবং 3 তালাকের নিয়ত করে, তো স্বামীর নিয়ত তো সহি না হওয়ার কথা তোমাদের কথা অনুযায়ী, তাহলে এই মাসআলার মধ্যে তো ভিন্ন কথা বলা হলো যে 3 তালাকের নিয়ত সহি হয়। এই প্রশ্ন করা হয় হানাফিদের উপর। সেই দিকে ইঙ্গিত করেছেন যে সেই জবাবের দিকে ইঙ্গিত করেছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ, যে লাকিন্নাহু, যদিও আমর তাকরারের তাগাদা না রাখে, সম্ভাবনা না রাখে সম্ভাবনা, লাকিন্নাহু কিন্তু ইয়াকাউ আলা আকাল্লি জিনসিহি ওয়া ইয়াহতামিলু কুল্লাহ, কিন্তু আমর তার জিনসের সর্বনিম্ন পরিমাণের উপর প্রযোজ্য হয়, ওয়া ইয়াহতামিলু কুল্লাহ, এবং জিনসের সব ফরদকে শামিল করার সম্ভাবনা রাখে। ওয়া ইয়াহতামিলু কুল্লাহ, জিনসের সব ফরদকে শামিল করা কি রাখে? সম্ভাবনা রাখে। ইস্তিদরাকুন মিন কওলিহি ওয়া লা ইয়াহতামিলুহু, ওয়া লা ইয়াহতামিলু থেকে এটাকে পৃথক করা হলো, ইস্তিদরাক করা হলো, যে আমর তাকরারের সম্ভাবনা রাখে না, আমর তাকরারের সম্ভাবনা রাখে না, কিন্তু কি করে? সব ইস্তিদরাকের আমর তাকরারের সম্ভাবনা রাখে না, কিন্তু জিনসের আকল অথবা সর্বোচ্চ আকসার
জিন্সের আকলকে শামিল করে, আকলের জিন্সের সর্বনিম্ন পরিমাণের উপর আমরের প্রয়োগ হয়, ইয়াহতামিলু কুল্লাহু, এবং জিন্সের সবগুলোর সম্ভাবনা রাখে। একথা বলে ইয়াহতামিলু থেকে ইস্তিদরাক করেছেন, আলাদা করেছেন এটিকে। কান্না কাইলান ইয়াকুলু, যেন কোন একজন প্রশ্নকারী এই প্রশ্ন করে বলেন যে লাম্মা লাম ইয়াহতামিলুল আমরু আত-তাকরার ইনদাকুম, তোমাদের মতে যেহেতু আমর তাকরারের সম্ভাবনা রাখে না, ফাকাইফা ইয়াসিহু ইনদাকুম নিয়াতুস সালাস, তাহলে কি করে, ফাকাইফা তাহলে কি করে তোমাদের মতে তিনের নিয়ত সহি হয়, ফি কওলিহি, তার এই কথায়, মানে স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে যে কথা বলে, তার এই কথায় যে তল্লিকি নাফসাকি, তুমি নিজেকে তালাক দাও, এই কথার মধ্যে তল্লিকি তো আমর যদি তাকরারের তাগাদা রাখে না ইহতিমালও রাখে না, তাই যদি হয়, তাহলে তল্লিকি নাফসাকি এ কথার মধ্যে কি করে তিনের নিয়ত সহি হয়। ফায়াকুলু, এ কথার জবাবে তিনি বলেন যে ইন্নাল আমরা ইয়াকাউ আলা আকল্লি জিনসিহি, আমর তার জিন্সের সর্বনিম্ন পরিমাণের উপর প্রয়োগ হয়, সেটি কি সর্বনিম্ন পরিমাণ, ওয়াহুয়াল ফারদুল হাকিকিয়ু, আর তা হচ্ছে ফর্দে হাকিকি, অর্থাৎ এক। অর্থাৎ তল্লিকি নাফসাকি বলার কারণে তল্লিকি নাফসাকি এক তালাক বুঝাবে সুনিশ্চিত, ওয়াহুয়াল মুতায়াক্কানু, যেহেতু এক, যদি একও না বুঝায় তাহলে তো কথাটা ফাউল হয়ে যায়, অযথা অনর্থক হয়ে যায়, তাই এক তো বুঝাবে নিশ্চিত করেই। তো আকল্লে জিন্সের আকল্লে মিকদার কি, এখানে তালাকের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াহুয়াল ফারদুল হাকিকি, ফর্দে হাকিকি মানে এক। ওয়াহতামিলু কুল্লাল জিনসি, কুল্লা জিন্স, অর্থাৎ তালাকের জিন্স কি, তালাক সর্বোচ্চ কয়টা হয়ে থাকে, 3টে হয়ে থাকে, সব তালাককে শামিল করার সম্ভাবনা রাখে। ওয়াহতামিলু কুল্লাল জিনসি, সব তালাককে, জিন্সের সব কটিকে শামিল করার সম্ভাবনা রাখে। ওয়াহুয়াল ফারদুল হুকমিয়ু, তাকি ফর্দে হুকমি, তার মানে তল্লিকি নাফসাকি, স্বামী স্ত্রীকে যদি বলে তুমি নিজেকে তালাক দাও, তাহলে এখানে স্বামী 3 তালাকের নিয়ত করলে এটা সহি হচ্ছে, এটা আদদ হিসেবে নয়, এটি হচ্ছে ফর্দে হুকমি হিসেবে। ওয়াহুয়াল ফারদুল হুকমিয়ু, এটি ফর্দে হুকমি, আর এক হচ্ছে এক তালাক এক, এটি হচ্ছে ফর্দে হাকিকি, আর 3 তালাকের মধ্যে 3 যে আছে এটি হচ্ছে ফর্দে হুকমি। তো 3 তালাকের নিয়ত করলে হয়ে যাবে। আই অর্থাৎ আত-তালাকাতু সালাসু, 3 তালাক, ফর্দে হুকমি কি কয় তালাক, 3 তালাক। লা মিন হাইসু ইন্নাহু আদাদুন, এই হিসেবে নয় যে স্বামী 3 নিয়ত করলে যে সহি হচ্ছে, আদদ হিসেবে হচ্ছে, নয়, এটা না। লা মিন হাইসু ইন্নাহু আদাদুন, আদদ হিসেবে নয়, বাল মিন হাইসু, বরং এই হিসেবে যে আন্নাহু ফরদুন, ফর্দ হিসেবে। লা, আচ্ছা এখানে ইন্নাহু পড়া হলো, এখানে আনাহু একভাবে পড়ি, লা মিন হাইসু ইন্নাহু আদাদুন বাল মিন হাইসু ইন্নাহু ফরদুন, এই হিসেবে নয় যে আদত, 3 আদত নয়, বাল মিন হাইসু ইন্নাহু ফরদুন, বরং এই হিসেবে যে 3 কি ফর্দ, কিন্তু ফর্দে হাকিকি নয়, ফর্দ হুকমি, তাই তো নিয়তের প্রয়োজন হয়। সামনে বলা হচ্ছে ওয়ালা মিন হাইসু ইন্নাহু মাদলুলুহু বাল মিন হাইসু ইন্নাহু মানবিয়ুন, এই হিসেবেও নয় যে 3 লফজের মাদলুল, এটিও নয়। যদি মাদলুল হতো তাহলে তো এত সাতকাহন থাকতো না, আর নিয়ত করতে হবে কি হবে না একথা হতো না। মানে 3 এটি লফজের মাদলুলও নয়, অর্থাৎ 3 তালাকের নিয়ত করে এটা সহি হবে, এটা ফর্দ হিসেবে সহি হবে, আদত হিসেবে নয়, ফর্দ হিসেবে। আবার মাদলুল হিসেবে নয়, বালমিন হাইসু ইন্নাহু মানবিয়ুন, মাদলুল হিসেবে নয়, মানবী হিসেবে। তাই তো নিয়তের প্রয়োজন পড়ে, যে মাদলুলের মধ্যে নিয়ত লাগে না আর মানবীর মধ্যে নিয়ত লাগে। তাই স্বামী যদি স্ত্রীকে বলে তল্লিকি নাফসাকি, 3 নিয়ত করে তাহলে 3 তালাক হবে, যদি নিয়ত না করে তাহলে হবে না। তার মানে বোঝা গেল মাদলুল নয়, মানবী। তাহলে এখানে কি বলা হলো 3 নিয়ত করলে হবে, এটা ফর্দে হুকমি হিসেবে, আদত হিসেবে নয়, ফর্দ হিসেবে, মাদলুল হিসেবে নয়, মানবী হিসেবে। ওয়া ইলাইহি আশারা বিকাউলিহি, এই কথার দিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইঙ্গিত করেছেন এই কথা বলে যে হাত্তা ইজা ক্বালা লাহা, তাই তো স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে যে তল্লিকি নাফসাকি, তুমি নিজেকে তালাক দাও, আন্নাহু ইয়াকাউ আলাল ওয়াহিদি, তাহলে এক তালাক পতিত হবে, আন্নাহু ইয়াকাউ, তাহলে এই কথার ভিত্তিতে এক তালাক পতিত হবে, এক তালাক উদ্দেশ্য হবে, আন্নাহু ইয়াকাউ আলাল ওয়াহিদি, এক তালাকের উপর কথাটা প্রযোজ্য হবে, ইল্লা আইয়ানুবিয়া সালাসা, তবে যদি 3 তালাকের নিয়ত করে তাহলে সেই নিয়ত সই হবে, লিআন্নাল ওয়াহিদা ফারদুন হাকিকিয়্যুন মুতায়াক্কানুন,
কারণ হলো এক ফর্দ হাকিকি সুনিশ্চিত, ওয়া সালাস ফারদুন হুকমিয়ুন মুহতামালুন, আর সালাস ফর্দ হুকমি সম্ভাবনাময় একটি বিষয়, তাই নিয়তের প্রয়োজন পড়ে। আমরা একটু আগে বলেছিলাম কিন্তু মুহতামাল কাকে বলে, মুহতামালের মধ্যে নিয়তের প্রয়োজন পড়ে। এখন কথা হলো যদি দুইয়ের নিয়ত করে তাহলে যদি বান্দি হয়, দাসী হয়, তাহলে হয় কেন? কারণ স্বাধীনা স্ত্রীর ক্ষেত্রে 3 তালাক যেমন আর দাসীর ক্ষেত্রে 2 তালাক তেমন। ওয়ালা তা'মালু নিয়াতু সিনতাইনে, দুইয়ের নিয়ত কার্যকর হবে না ইল্লা আন তাকুনাল মারআতু আমাতান, তবে স্ত্রী যদি দাসী হয় তাহলে কার্যকর হবে। আই লা তাসিহু নিয়াতু সিনতাইনি ফি কওলি, অর্থাৎ এই কথায় দুইয়ের নিয়ত সহি হবে না তল্লিকি নাফসিকে, এই কথার মধ্যে লিআন্নাহু আদাদুন মাহজুন, কারণ এটা তো আদাদ মাহজ, লাইসা বিফারদিন হাকিকিয়্যুন ওয়ালা হুকমিন ফারদ হাকিকিও নয়, ফর্দে হুকমিও নয়। এক ফর্দে হাকিকি, 3 ফর্দে হুকমি, 2 না ফর্দে হাকিকি না ফর্দে হুকমি, বরং আদদ মহজ, তাই দুইয়ের নিয়ত করলে সহি হবে না। ওয়ালাইসা মাদলুলান লিল লফজি, লফজের মাদলুলও নয়, আবার ওয়ালা মুহতামালান লাহু, লফজের মুহতামালও নয় যে নিয়ত করলে হয়ে যাবে। লফজের মাদলুল যেমন 1 তালাক লফজের মাদলুল, আবার 3 তালাক মুহতামাল, কিন্তু 2 এটা না হাকিকি না হুকমি না মাদলুল না মুহতামাল। ইল্লা ইজা কানাত তিলকাল মারাতু আমাতান, তবে যদি সেই স্ত্রী দাসী হয় তাহলে দুইয়ের নিয়ত করলে হয়ে যাবে। ইয়ান্না সিনতাইনে ফি হাক্কিহা কাসারাসাতে ফি হাকিল হুররাতি, কারণ হলো দাসীর ক্ষেত্রে 2 তালাক, স্বাধীনা মহিলার ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে 3 তালাকের মতো। ফাহুয়া ওয়াহিদুন হুকমিয়ুন, তখন 2 তালাকটাই এই দাসীর ক্ষেত্রে ফর্দে হুকমি বা ওয়াহিদে হুকমি হবে। কাসালাসি বিহাক্কিহা, যেমনি ভাবে 3 তালাক স্বাধীনা স্ত্রীর ক্ষেত্রে ফর্দে হুকমি। ও আম্মা ইজা কলা, আর যখন সে তাকে বলে তল্লিকি নাফসাকে সিনতাইনে, তো সিনতাইন এই শব্দটি যখন যুক্ত করে বলে, এখান থেকে একটি প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে, যদি 2 তালাকের নিয়ত করে নাই হয় তাহলে যদি তল্লিকি নাফসাকে সিনতাইনি বলে তাহলে কেন 2 তালাক হয়ে যায়? এই কথার জবাব যে আম্মা ইজা কলা তল্লিকি নাফসাকে সিনতাইন, এই কথা যখন বলে তখন আবার 2 হয়ে যায় কেন? ফাহিনাজিন ইন্নামা তাকাউ সিনতান, আল্লাহু আকবার, তখন ফাহিনাইজিন, তখন ইন্নামা তাকাউ সিনতানে 2 হয়ে যায়, লিআজলি আন্নাহু বায়ানু তাগয়িরিন লিমা ক্বাবলাহু, এই কারণে যে একটা হলো সিনতাইন তো বলেছে, তাহলে সিনতাইন হবে না কেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো সিনতাইন আগের কথার বয়ানে তাগয়ির লিমা ক্বাবলাহু, আগের কথার বয়ানে তাগয়ির, অর্থাৎ তল্লিকি নাফসা কি এটা 1 তালাকের সম্ভাবনা রাখে, 3 তালাকের সম্ভাবনা রাখে ফর্দে হুকমি হিসেবে, এই সম্ভাবনাকে মানে সিনতাইন বলার কারণে আগের বক্তব্য যেটা সম্ভাবনা ছিল 1 হতে পারে 3 হতে পারে, ওটাকে পরিবর্তন করে দিল সিনতাইনে, যে না 1 হবে না 3 হবে না, সিনতাইন বলা হয়েছে তার মানে 2 হবে। লিয়াজলি, এই জন্য যে আন্নাহু বায়ানু তাগয়ির লিমা ক্বাবলাহু, আগের কথার বায়ানু তাগয়ির, লা বায়ানু তাফসিরিন লাহু, আগের কথার বায়ানু তাফসির নয়। লিআন্না তল্লিকি লা ইয়াহতামিলু সিনতাইনে, কেননা তল্লিকি শব্দটি 2 এর সম্ভাবনা রাখে না, হাত্তা ইয়াকুনা বায়ানান লাহু, তল্লিকি শব্দটি 2 এর সম্ভাবনা রাখে না যে তার জন্য বয়ান হবে। লিয়ান্না তল্লিকি, কেননা তল্লিকি শব্দটি লা ইয়াহতামিলু সিনতাইনে হাত্তা ইয়াকুনা বায়ানান লাহু, 2 এর সম্ভাবনা রাখে না যে তার জন্য বয়ান হবে। আশা করি আমরা সবকটি বুঝতে পেরেছি। আমরা বারবার পড়বো, তাকরার করব, ইনশাআল্লাহুল আজিজ আমাদের বুঝে আসবে। তো বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।